আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডার্ক সাইকোলজি বইটা নিয়ে কথা বলবো। উইলিয়াম কপারের লেখা এই বইতে ৬-৭ টা টেকনিকের কথা বলা আছে। যে টেকনিকগুলির মাধ্যমে আমাদের আশেপাশের কমিউনিটি বা আশেপাশের মানুষজন আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করে। এই টেকনিকগুলির ১ম টেকনিক হলো রেসিপ্রোসিটি। সাধারণত মানুষকে যদি আপনি কোনো সুবিধা দেন, তাহলে সেই সুবিধার বিপরীতে আপনার প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করবে, এই কৃতজ্ঞতার প্রকাশার্থে আপনি ওই মানুষটাকে ম্যানিপুলেট করতে পারবেন। এই যে ঘুষ দেওয়ার ব্যাপারটা আমাদের সোসাইটিতে, এটাও কাইন্ড অফ রেসিপ্রোসিটির মতোই। আপনি দেখেন একজন সরকারি কর্মকর্তাকে আপনি ঘুষ দিলেন। মানে তাকে একটা উপঢৌকন বা এক্সট্রা কিছু একটা দিলেন, যেটার মাধ্যমে আপনি তাকে ম্যানিপুলেট করতে চাচ্ছেন। কারণ আপনার আটকে থাকা ফাইলটা, আপনার আটকে থাকা কাগজপত্রগুলি তার মাধ্যমে যেন তাড়াতাড়ি হ্যান্ডওভার হয়। অর্থাৎ আপনি মানুষকে ম্যানিপুলেট করার জন্যে তাকে কোনো একটা ছোট্ট উপকার করছেন। অর্থাৎ সেটা অর্থ দিয়ে হোক বা কোনোভাবে হোক তার একটা ছোট উপকার করছেন এবং সেই উপকারের প্রতিদান স্বরূপ আপনি তার কাছ থেকে আপনার মন মতো বিহেভিয়ারটাকে বের করে আনছেন। এটা হলো রিপ্রোসিটি। এর পরের টেকনিক হলো স্ক্যারসিটি। স্ক্যারসিটি মানে হলো আপনাকে অভাব দেখানো। মনে করেন আপনি বাজারে যে শার্টটা আমি পরে আছি, এমন একটা শার্ট কিনতে গেছেন। এখন শার্ট কিনতে যাওয়ার পরে আপনাকে দোকানদার বলল যে, "ভাই, পুরা মার্কেটের মধ্যে এই শার্ট শুধুমাত্র আমাদের দোকানেই পাবেন। আর আমাদের দোকানে ৬ পিস ছিল। আমি ৫ পিস বিক্রি করে ফেলছি। আর ১ পিস মাত্র আছে। দেখেন শার্টের কালার, কাপড় কত ভালো এই সেই।" এই যে আপনাকে সে অভাব দেখাইলো যে পুরা মার্কেটে আমাদের দোকান বাদে আর কোথাও নাই। আর শুধুমাত্র ১ পিস আছে। এই যে তার এই বিহেভিয়ার, তার এই কথাবার্তার দ্বারা আপনি ম্যানিপুলেট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর আরেকটা টেকনিকের কথা বলি, যে টেকনিকের মাধ্যমে আমাদেরকে মানুষজন দারুণভাবে প্রভাবিত করে। মনে করেন আপনি ফ্রিজ কিনবেন। হুম? তাহলে আপনি দেখলেন যে আপনার আশেপাশে আপনার কলিগ বলেন বা আপনার আশেপাশের ফ্ল্যাটের মানুষজন বলেন, সবাই ওয়ালটন কোম্পানির ফ্রিজ ইউজ করে। আপনি অটোমেটিক্যালি ওয়ালটন কোম্পানির ফ্রিজের প্রতি বায়াসড হয়ে যাবেন। কারণ কি জানেন? কারণ আপনি তখন আর এলজি, স্যামসাং বা অন্য কোনো কোম্পানির ফ্রিজ আপনি খুঁজবেন না। কারণ আপনার কাছে সোশ্যালি প্রুফ হয়ে গেছে যে ওয়ালটন কোম্পানির ফ্রিজ ভালো। যার কারণে আমার আশেপাশের সব মানুষজন ওয়ালটন কোম্পানির ফ্রিজ কিনছে। বা আপনি যদি এসি কিনেন, তাহলে যদি আপনার আশেপাশের সব মানুষজন যদি ওয়ালটন কোম্পানির এসি ইউজ করে থাকে, তাহলে আপনি অন্যান্য কোম্পানির এসির চাইতে ওয়ালটন কোম্পানির এসিকে বেশি প্রেফার করবেন। কারণ আপনার মধ্যে অলরেডি সোশ্যালি প্রুফ যে আশেপাশের সব মানুষজন যেহেতু এটাকে ভালো বলছে, আপনিও এটাকে ভালো বলবেন বা আপনার কাছেও এটা ভালোই মনে হচ্ছে। এই ধরনের বিহেভিয়ার দ্বারা, অর্থাৎ আশেপাশের মানুষজন দ্বারা আমরা দারুণভাবে প্রভাবিত হই। আরেকটা টেকনিকের কথা বলি, যেটার মাধ্যমে আপনি কোনো মানুষকে ম্যানিপুলেট করতে পারেন অথবা কোনো মানুষ আপনাকে ম্যানিপুলেট করে এই টেকনিকের মাধ্যমে। এটা হলো লিঙ্ক বা কানেকশন টেকনিক। লিঙ্কিং টেকনিকটা হলো আপনি কোনো একটা মানুষের সাথে একটা যোগসূত্র খুঁজে বের করা। মনে করেন আপনি কোনো একটা অফিসে গেলেন, সেখানে আপনি একজন কর্মকর্তা খুঁজে পেলেন যে মানুষটা নোয়াখালীর, আপনার বাড়িও নোয়াখালী। তাহলে আপনি আর ওই মানুষটার একটা কানেকশনের যোগসূত্র, একটা কমন পয়েন্ট খুঁজে পাইছেন, যেখানে আপনারা দুইজন এক। মনে করেন আমি একটা কোনো ব্যাংকে গেলাম, আমার কোনো একজন ব্যাংকারের হেল্প দরকার বা কোনো একজন অ্যাডভোকেটের হেল্প দরকার। আমি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি যদি এমন একজন অ্যাডভোকেটকে খুঁজে বের করতে পারি, যেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, তাহলে আমাদের দুইজনের একটা কমন লিঙ্ক আপ পয়েন্ট খুঁজে পেয়েছি। এবং এই লিঙ্কিং পয়েন্ট ধরে আমি ওই অফিসারকে, ব্যাংকারকে অথবা সেই অ্যাডভোকেটকে ম্যানিপুলেট করা সম্ভব, অর্থাৎ আমার মতো করে তাকে বোঝানো সম্ভব, যেটা কিনা আপনি ওই মানুষটাকে ম্যানিপুলেট করতে অনেক বেশি সাহায্য করবে। অর্থাৎ আপনাকে একটা মানুষের সাথে কমন পয়েন্ট খুঁজে বের করা। তাহলে মানুষকে ম্যানিপুলেট করা বা মানুষকে আপনার কথা শোনানো অনেক ইজি হয়। আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্টগুলি দারুণভাবে প্রভাবিত করে। যেমন মনে করেন ডেটল সাবান। বিজ্ঞাপনে একজন ডাক্তার এসে বলতেছে, ডেটল সাবান ব্যবহার করলে শরীরের প্রায় 99% জীবাণু ধ্বংস হয়ে যায়। বা লাইফবয় সাবান ইউজ করলে শরীরের 99% জীবাণু ধ্বংস হয়ে যায়। এই যে এক্সপার্টদের কথা, যে একজন ডাক্তার বলতেছে এই সাবানটা ভালো, একজন ডেন্টিস্ট বলতেছে এই টুথপেস্টটা ভালো।
ইঞ্জিনিয়ারের কথায়, ডাক্তারের কথায় অর্থাৎ কোনো একটা ফিল্ডের এক্সপার্ট যারা আছেন, তারা যদি আমাদেরকে কোনো কিছুর পরামর্শ দেন, তাহলে সেই পরামর্শের দ্বারা আমরা দারুণভাবে বায়াসড হই বা দারুণভাবে ম্যানিপুলেটেড হয়ে যাই। বইটা দারুণ ইন্টারেস্টিং। অনেকগুলি ম্যানিপুলেটিং টেকনিক আছে আপনার পার্সোনাল লাইফে মানুষ যেন আপনাকে ইনফ্লুয়েন্স করতে না পারে বা ম্যানিপুলেট করতে না পারে, সেটার জন্য যেমন জানা দরকার, এই বইটা পড়া দরকার। ঠিক একইভাবে আপনি যেন মানুষকে পজিটিভ ওয়েতে ইনফ্লুয়েন্স করতে পারেন বা ম্যানিপুলেট করতে পারেন, এই জন্য এই টেকনিকগুলি জানা দরকার। আল্লাহ হাফিজ। সে পর্যন্ত ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন যেন নিয়মিত ভিডিও দিতে পারি।